নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত কালজয়ী উপন্যাস সেই সময়। আজ ২২ পর্ব। চলুন শুরু করা যাক। দ্বারকানাথ আবার বিদেশে পাড়ি দিয়েছেন। স্বদেশে আর তার মন টিকছিল না। জ্যেষ্ঠ পুত্রের ব্যবহারে তিনি ক্ষুব্ধ ও মর্মাহত। তাছাড়া এখানে তার প্রাণের দোসর বলতে আর কেউ নেই। তাকে সকলে ভয় পায় বা শ্রদ্ধা করে, কেউ ভালোবাসে না। বাণিজ্যে ও জমিদারি পরিচালনায় কৃতিত্বে তিনি সকলকে ছাড়িয়ে গেছেন, উপার্জন করেছেন প্রভূত ধনসম্পদ। কিন্তু একসময় তিনি ক্রুদ্ধ হয়ে ভাবলেন, কি লাভ এত পরিশ্রমে? তাঁর উত্তরাধিকারীরা যদি এসব রক্ষা করতে না পারে বা না চায়, তাহলে তিনিই বা আর লক্ষ্মীর পিছনে ছোটাছুটি করে আয়ুক্ষয় করবেন কেন? বরং এবারে ২ হাতে ব্যয় করে যাবেন। ইউরোপে তাঁর অগাধ খাতির, রূপসী ললনারা তাঁকে ঘিরে থাকবে সেখানে। সে দেশের খাদ্য ও মদ্যও অতি উচ্চ শ্রেণীর। বিলাত যাত্রার সময় দ্বারকানাথ সঙ্গে প্রচুর ধনসম্পদ তো নিয়ে গেলেনই, তাছাড়া তিনি তার জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রকে কঠোর নির্দেশ দিয়ে গেলেন যেন তাকে হাত খরচ হিসাবে প্রতি মাসে ১ লক্ষ টাকা পাঠানো হয়। এবং এবার তিনি কতদিন থাকবেন তার কোনো ঠিক নেই। ১ লক্ষ টাকা অর্থাৎ যা দিয়ে ৫,০০০ ভরি সোনা ক্রয় করা যায়। দ্বিতীয়বার প্রবাস যাত্রার আগে দ্বারকানাথের মনে সামান্য একটু সংশয় ছিল, এবারেও তিনি পূর্বেকার মতো সমাদর পাবেন তো? প্রথম পরিচয়ের বিস্ময়ে দ্বিতীয়বার অনেকটা কমে যায়। তাছাড়া তিনি আগেরবার যখন এসেছিলেন তখন ইউরোপের সম্ভ্রান্ত ব্যক্তিরা তাকেই প্রথম একজন হিন্দু বা ভারতীয় হিসাবে চাক্ষুষ দেখেছিলেন। এক রূপকথার দেশ হিন্দুস্থান বা ভারতবর্ষ, সেখানকার মানুষকে দেখতে কেমন, এই কৌতূহলই ছিল প্রবল। এবারে ইউরোপে দ্বারকানাথ পৌঁছেই সকলের দৃষ্টি আকর্ষণ করবার জন্য একেবারে বিলাসের স্রোত বইয়ে দিলেন। দ্বারকানাথ সঙ্গে করে নিয়ে এসেছেন ছোটখাটো একটি দল। তার কনিষ্ঠ পুত্র নগেন্দ্রনাথ, তার ভাগিনেয় নবীনচন্দ্র, একজন নিজস্ব ইংরেজ চিকিৎসক, একজন ইংরেজ একান্ত সচিব, কয়েকজন ভৃত্য কর্মচারী। এছাড়া মেডিকেল কলেজের ২ জন ছাত্রকে তিনি উচ্চ শিক্ষালাভের সুযোগ দেবার জন্য তাদের পথখরচ এবং বিলাতে তাদের আহার, বাসস্থান ও শিক্ষার সমস্ত ব্যয়ভার বহন করার প্রস্তাব দিয়েছিলেন। এসেছে সেই ২ জন ছাত্র এবং সরকারি খরচে আরও ২টি ছাত্র। বিলেতে পৌঁছে তিনি প্রথমেই ওই ছাত্রদের এবং তার পুত্র ও ভাগিনেয়র শিক্ষার ব্যবস্থা করে তাদের পৃথক পৃথক বাসা ভাড়া করে দিলেন। তারপর দায়িত্বমুক্ত হয়ে তিনি স্বেচ্ছামার্গী হলেন। আগেরবার তিনি এসে সাহেব জাতিরা কি কি বৈজ্ঞানিক আবিষ্কার করেছে বা শিল্প বাণিজ্যে কোন কোন অভিনব পন্থা অবলম্বন করে তা পুঙ্খানুপুঙ্খভাবে জানবার চেষ্টা করেছিলেন। উদ্দেশ্য ছিল তাঁর স্বদেশেও সেসব পন্থা প্রয়োগ করবেন। কিন্তু এবারে দ্বারকানাথ স্বদেশের উন্নতি কিংবা নিজ পরিবারের সম্পদ বৃদ্ধির ব্যাপারে উদাসীন। এখন তিনি নৃত্য, গীত, ভোজের আসর কিংবা থিয়েটার, অপেরা সম্পর্কে বেশি আগ্রহী। রানী ও রানীর স্বামীর জন্য তিনি স্বর্ণ নির্মিত বহুমূল্য সব উপহার নিয়ে এসেছেন। এখানে বলে রাখা আবশ্যক, বিলাত এমনই দেশ যেখানে রানীর স্বামী সবসময় রাজা হন না। রানী ও যুবরাজ সেগুলি পেয়ে অতিশয় উৎফুল্ল হলেন। রাজপ্রাসাদে দ্বারকানাথের ঘন ঘন ডাক পড়তে লাগল। তাছাড়াও প্রখ্যাত সব ডিউক এবং ডাচেস এবং লর্ড ও লেডিগণ পরিবৃত হয়ে তিনি থাকেন প্রায় সর্বদা। কেউ তাকে নিমন্ত্রণ করলে তিনিও সমান বা তার চেয়ে বেশি জাঁকজমকের সঙ্গে তাদের পাল্টা নিমন্ত্রণ করেন। মাঝে মাঝে তিনি প্রখ্যাত সব সাহিত্যিক এবং শিল্পীদের ডেকে আসর জমান নিজের গৃহে। তিনি চান ইংল্যান্ডের লোক বুঝুক
পরাজিত জাতির প্রতিনিধি হয়েও একজন ভারতবাসী তাদের সমকক্ষ হতে পারে সব দিক দিয়ে। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন দেখে দ্বারকানাথের মনে একটি নতুন চিন্তা এলো। ব্রিটিশ প্রজাদের নির্বাচিত প্রতিনিধিরাই পার্লামেন্টের আসন অলঙ্কৃত করেন, তাহলে ভারতীয়রাই বা কেন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না? আর ভারতীয়দের মধ্যে দ্বারকানাথের চেয়ে শ্রেষ্ঠ প্রতিনিধি কে হতে পারে? পার্লামেন্টের আসন পেলে দ্বারকানাথের বিলাতে অবস্থান স্থায়ী হতে পারে। এক নৈশভোজের নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দেবার জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী একদিন নিজে এলেন দ্বারকানাথের বাসভবনে। তখন কথা প্রসঙ্গে দ্বারকানাথ পার্লামেন্টে ভারতীয়দের প্রতিনিধিত্বের প্রসঙ্গটি উত্থাপন করলেন। অস্বস্তিতে পড়লেন প্রধানমন্ত্রী। এই মহামান্য অতিথির মনে আঘাত লাগবে এমন কোনো কথা তিনি বলতে পারেন না। প্রকারান্তরে তিনি জানালেন যে সেখানে কোনো অব্রিটিশের নির্বাচিত হবার কোনো সম্ভাবনাই নেই। দ্বারকানাথ চ্যালেঞ্জ জানিয়ে বললেন তিনি যে কোনো স্থান থেকেই নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হতে পারবেন। প্রধানমন্ত্রীকে তখন বলতেই হলো, ধরা যাক যদি সেরকম হয়, তবুও কোনো হিন্দুর পক্ষে পার্লামেন্টে শপথ গ্রহণ করা সম্ভব নয়। খ্রিস্টান ছাড়া আর কারুর সে অধিকার নেই। দ্বারকানাথ প্রশ্ন করলেন, হিন্দু খ্রিস্টানে তফাৎ কি? হিন্দুও একমাত্র এক পরমেশ্বরের ভজনা করে, খ্রিস্টানেও কি তা করে না? হিন্দু ও খ্রিস্টানে তো ধর্মবিশ্বাসের কোনো সংঘর্ষ নেই, তবে তারা পাশাপাশি কেন বসতে পারবে না পার্লামেন্টে? প্রধানমন্ত্রী বললেন, খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যিশুকে কি আপনারা ঈশ্বরের পুত্র বলে মানেন? যারা তা মানে না তাদের আমরা বিপথগামী বলে মনে করি। আলোচনা অপ্রিয় দিকে মোড় নিচ্ছে বলে উভয়েই একসময় থেমে গেলেন, কিন্তু দ্বারকানাথের মনে বিক্ষোভ রয়েই গেল। এই ঘটনার পর থেকে তার মনে খ্রিস্টীয় ধর্ম সম্পর্কে একটা বিরূপতার ভাব জমতে লাগলো ধীরে ধীরে। দেশে থাকতে তিনি ব্রাহ্মণদের ছুতমার্গ ও কুসংস্কার দেখে দেখে বিরক্ত হয়ে উঠেছিলেন। এবার তিনি পাদ্রীদের নাম দিলেন কালো কোট পরা বিলাতি ব্রাহ্মণ। বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে ঘেটে যখনই তিনি পাদ্রীদের কোনো পদস্খলন বা লজ্জাজনক ব্যবহারের কাহিনী দেখেন, অমনি সেগুলি কেটে কেটে গঁদ দিয়ে সেটে রাখতে লাগলেন নিজের একটা খাতায়। তার কোনো ইউরোপীয় বন্ধু বা অতিথি খ্রিস্ট ধর্মের প্রশংসায় বাড়াবাড়ি শুরু করলেই তিনি সেই খাতাটি খুলে দেখান। মাঝখানে কিছুদিন দ্বারকানাথ ঘুরে এলেন ফ্রান্সে। ফরাসি দেশের সম্রাট লুই ফিলিপ প্রায় তার ব্যক্তিগত বন্ধু হয়ে পড়েছেন। ভার্সাইয়ের রাজপ্রাসাদের অন্তঃপুরেও দ্বারকানাথের গতিবিধি। সম্রাটের পত্নী ও ভগিনীর সঙ্গে এর আগে আর কোনো বহিরাগত কথাবার্তা বলার সম্মান অর্জন করেননি, একমাত্র দ্বারকানাথ ছাড়া। দ্বারকানাথের অঙ্গে দেশীয় পোশাক এবং একটি বহুমূল্য কাশ্মীরি শাল, তা দেখে মহিলারা মুগ্ধ। এরকম বাহারি জিনিস তারা আগে কখনো দেখেনি। ফরাসি দেশে এক সান্ধ্য সম্মিলনীর আয়োজন করে দ্বারকানাথ সবাইকে তাক লাগিয়ে দিলেন। সম্রাট ও সম্রাজ্ঞী সমেত ফরাসি দেশের শ্রেষ্ঠ অভিজাতদের নিমন্ত্রণ করলেন সেদিন। তিনি বিশেষ করে অনুরোধ করলেন সকলেই যেন তাদের স্ত্রী বা প্রেয়সীদের নিয়ে আসেন। একটি বিরাট হলঘরে বসেছে সেই সান্ধ্যভোজের আসর। সেই হলঘরের সব দেয়াল বহুমূল্য সব কাশ্মীরি শালে মোড়া। অতিথিরা, বিশেষত রমণীরা, সেই কারুকার্য খচিত শালগুলি থেকে চোখ ফেরাতে পারছেন না। শাল অঙ্গে জড়ানো এখন ফরাসি দেশে একটি দারুণ ফ্যাশন দস্তুর ব্যাপার, কিন্তু এমন চমৎকার কাশ্মীরি শাল ফরাসিনীরাও দেখেননি। কোনো নীলনয়না সুন্দরী দেয়ালের কোনো কাশ্মীরি শালের সামনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলেই দ্বারকানাথ এসে বলছেন, মহাশয়া, এই শালটি আপনাকে উপহার দিয়ে আমি ধন্য হতে পারি কি? তারপরেই তিনি দেয়াল থেকে সেই শালটি খুলে নিয়ে বিস্ময়াপ্লুত সেই রমণীর শরীরে নিজের হাতে জড়িয়ে দিলেন।
ক্রমে ক্রমে সব কটি শালই এইভাবে বিলি হয়ে গেল। এমন নিমন্ত্রণ উৎসব বহুকাল কেউ প্যারিসে দেখেনি। প্যারিসে অবস্থানকালেই দ্বারকানাথের সঙ্গে পরিচয় হলো ম্যাক্স মুলারের। দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রর চেয়েও ম্যাক্স মুলার বছর 6 ছোট। এই যুবকটি তখন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ফ্রান্সে এসে অধ্যাপক বুর্নুফের কাছে সংস্কৃত অধ্যয়ন করছেন। সেই বুর্নুফি একদিন ম্যাক্স মুলারকে নিয়ে এলেন দ্বারকানাথের কাছে। দ্বারকানাথ নিজে সংস্কৃত অবশ্য ভালো জানেন না, কিন্তু অধ্যাপক বুর্নুফ এবং ম্যাক্স মুলার সংস্কৃত শিক্ষার সূত্রে ভারতবর্ষ সম্পর্কে এমন সব কথা বলেন যার সঙ্গে প্রকৃত ভারতবর্ষের সাদৃশ্য খুব কম। এসব শুনে দ্বারকানাথ কৌতুক বোধ করেন। ম্যাক্স মুলার নামের যুবকটির কৌতূহলের আতিশয্য দেখে দ্বারকানাথ তাকে বললেন, যেদিন খুশি সকালবেলা তার কাছে সে আসতে পারে। ম্যাক্স মুলার প্রায় নিয়মিতই আসতে লাগলেন। সংস্কৃত ভাষা ভালোভাবে না জানলেও পারিবারিক সূত্রে দ্বারকানাথ সংস্কৃত সাহিত্য ও ভারতীয় ঐতিহ্য সম্পর্কে যথেষ্ট অবহিত। তাঁর মুখ থেকে সেই সব কথা ম্যাক্স মুলার গোগ্রাসে গেলেন। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এই জার্মান যুবকটির আগ্রহ অসীম। দ্বারকানাথ এই সময় গান বাজনার চর্চায়ও মেতে উঠেছেন। ফরাসি ও ইতালীয় অপেরা গীতি তিনি অনুকরণ করতে পারেন অনবদ্যভাবে। তার কণ্ঠস্বর জোরালো। মাঝে মাঝে সেই সব গান তিনি গেয়ে উঠলে ম্যাক্স মুলার শোনেন মুগ্ধভাবে। কখনো কখনো ম্যাক্স মুলার ওর গানের সঙ্গে পিয়ানো বাজান। খুব একটা চর্চা না করলেও দ্বারকানাথের কণ্ঠে বেশ সুর আছে। একদিন ম্যাক্স মুলার দ্বারকানাথকে অনুরোধ করলেন একটি ভারতবর্ষীয় মার্গ সঙ্গীত শোনাবার জন্য। ভারতীয় প্রিন্স বললেন, ও গান বিদেশিরা বুঝবে না। তবু ম্যাক্স মুলার বারবার পেরাপেরি করায় তিনি একটি গান গাইলেন। তারপর জিজ্ঞেস করলেন, কি এর মর্ম বুঝিলে কিছু? ম্যাক্স মুলার অকপটে স্বীকার করলেন যে ওই গানে তিনি কোনো রস পাননি। ওটি কোনো গান বলিয়া মনে হয় না, সুর তাল লয় কিছুই নেই। অমনি চটে উঠলেন দ্বারকানাথ। রুক্ষ স্বরে বললেন, এই তোমাদের এক দোষ, তোমরা সহজে কোনো নতুন জিনিস গ্রহণ করিতে পারো না। কোনো জিনিস যদি প্রথমবারই তোমাদের মনোরঞ্জন করিতে না পারে, অমনি তোমরা তার প্রতি বিরূপ হও। আমি যখন প্রথম ইতালীয় গীতবাদ্য শুনি, তখন মনে হইয়াছিল উহা বিড়ালের চেঁচামেচি। ধৈর্য ধারণ করিয়া আমি তাহার রস গ্রহণ করিতে শিখিয়াছি। তোমরা মনে করো আমাদের ধর্ম ধর্মই নয়, আমাদের কাব্য কাব্যই নয়, আমাদের দর্শন দর্শনই নয়, যেহেতু তোমরা তা বোঝো না। ম্যাক্স মুলার চুপসে গেলেন একেবারে। ইদানিং দ্বারকানাথের মেজাজ প্রায়ই ভালো থাকে না। দেশ থেকে টাকা আসতে সামান্য দেরি হলে তিনি জ্যেষ্ঠ পুত্রকে তীব্র ভর্ৎসনা করে চিঠি লেখেন। দেবেন্দ্রকে তিনি জানিয়ে দেন, তিনি ভালোই বুঝতে পেরেছেন যে দেবেন্দ্র যে পথে চলেছে তাতে বিষয় সম্পত্তি কিছুই রক্ষা করতে পারবে না। এদিকে সত্যি সেই প্রকার ব্যাপার চলছে। পিতা বিদেশবাসী হবার পর দেবেন্দ্র বিষয়কর্ম থেকে মন একেবারেই সরিয়ে ফেলেছেন যেন। সর্বক্ষণ তিনি ধর্ম সাধনায় ও ধর্ম বিস্তারের জন্য উন্মুখ। ইতিমধ্যেই দীক্ষিত ব্রাহ্মর সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। এখন শহর ছেড়ে গ্রামাঞ্চলেও এই নবধর্ম প্রচারের আয়োজন চলছে। একদিন সকালে দেবেন্দ্র তাদের বাহির বাটিতে বসে সংবাদপত্র পাঠ করছেন। এমন সময় তাদের হাউসের সরকার রাজেন্দ্রনাথ তার কাছে এসে কেঁদে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল, দেশে এত বড় অবিচার সংগঠিত হচ্ছে, অথচ তার প্রতিকার করার কেউ কি নেই। কাগজ মুড়ে রেখে দেবেন্দ্র বললেন, কান্না থামাও, আগে বৃত্তান্তটি কি তা খুলে বলো। রাজেন্দ্রনাথ যে কাহিনীটি বলল তা এই। গত রবিবার
রাজেন্দ্রনাথের স্ত্রী ও তার ছোট ভাই উমেশচন্দ্রের স্ত্রী এক পালকিতে চেপে কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিল। এমন সময় তার ছোট ভাই উমেশচন্দ্র পালকি থামিয়ে জোর করে নিজের স্ত্রীকে নামিয়ে নিয়ে যায় এবং উভয়ে খ্রিস্টান হবার নিমিত্ত পাদ্রী ডফ সাহেবের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। উমেশচন্দ্রের বয়স 14 এবং তার পত্নীর বয়স 11। উভয়েই নাবালক নাবালিকা, সুতরাং স্বেচ্ছায় ধর্মান্তরিত হবার অধিকার তাদের নেই। উমেশচন্দ্রের পিতা ডফ সাহেবের কাছে গিয়ে অনুনয় বিনয় করলেন পুত্র ও পুত্রবধূকে ফিরিয়ে দেবার জন্য। ডফ সাহেব তা শুনলেন না। তখন সুপ্রিম কোর্টে নালিশ জানানো হলো। সুপ্রিম কোর্ট অচিরাত রায় দিয়ে দিল যে ছেলে যখন বাপের কাছে ফিরে যেতে চায় না, তখন আদালত সেখানে জবরদস্তি করবে কেন? তখন রাজেন্দ্র এবং তার পিতা ডফ সাহেবের কাছে অনুরোধ করে বলল তারা আবার আদালতে নালিশ আনবে এবং সেই বিচার সমাপ্ত হবার আগে পর্যন্ত অন্তত যেন ডফ সাহেব উমেশচন্দ্র এবং তার স্ত্রীকে খ্রিস্টান না করেন। ডফ সাহেব সে কথায় কর্ণপাত করলেন না। গত কল্য সন্ধেবেলা ডফ সাহেব ওদের দুজনকে খ্রিস্ট ধর্মে দীক্ষা দিয়ে ফেলেছেন। ঘটনাটি শুনে দারুণ উত্তেজিত হয়ে উঠলেন দেবেন্দ্র। আদালত এমতো প্রকার রায় দিয়েছে, নাবালক নাবালিকাকেও জোর করে ধর্মান্তরিত করা যাবে? এ তো স্পষ্ট পক্ষপাতিত্ব। এই কি ব্রিটিশ ন্যায়ের উদাহরণ? তিনি তার কর্মচারী ও বয়স্য অক্ষয় দত্তকে ডেকে বললেন, আপনি এক্ষণেই এর বিরুদ্ধে কলম ধারণ করুন। অন্তঃপুরে স্ত্রীলোকেরাও এইভাবে ক্রমে ক্রমে স্বধর্ম ছেড়ে পরধর্ম গ্রহণ করবে। এই সাংঘাতিক ঘটনা প্রত্যক্ষ করেও কি আমাদের চৈতন্য হবে না? দেবেন্দ্র নিজে গাড়ি নিয়ে শহরের গণ্যমান্য ব্যক্তিদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন। তাদের বোঝাতে লাগলেন যে পাদ্রীরা বিনা পয়সায় লেখাপড়া শেখাবার প্রলোভন দেখিয়ে ছোট ছোট বালকদের নিজেদের বিদ্যালয়ে ভর্তি করাচ্ছে এবং তারপরই প্রথম সুযোগে তাদের খ্রিস্টান করে নিচ্ছে। হাজার হাজার ছেলে এইভাবে খ্রিস্টান হচ্ছে। এইভাবে চললে যে এদেশে সবাই খ্রিস্টান হয়ে যাবে। পাদ্রীদের সংস্পর্শ থেকে এখনই ছেলেদের সরিয়ে আনা দরকার। সম্ভ্রান্তদের মধ্যে অনেকেই দেবেন্দ্রকে সুনজরে দেখেন না। ব্রাহ্ম ধর্ম প্রচার করে তিনি সনাতন হিন্দু ধর্মকে আঘাত করার চেষ্টা করছেন বলে মনে করেন অনেকে। রক্ষণশীল হিন্দু সমাজের শিরোমণি রাধাকান্ত দেব ব্রহ্মসভার বিরুদ্ধে একটি ধর্মসভা স্থাপন করেছিলেন, কিন্তু তিনিও দেবেন্দ্রর এই ব্যাকুলতা দেখে তার সঙ্গে একমত হলেন। উচ্চ ইংরেজি শিক্ষিতদের মধ্যে দু একজন শুধু প্রশ্ন তুললেন, খ্রিস্টান ধর্ম প্রসারে আপত্তি করার নৈতিক ভিত্তি কি? খ্রিস্টান ধর্মও তো একটি মহান ধর্ম। ধর্মবিশ্বাসে প্রতিটি মানুষ স্বাধীন। সুতরাং কেউ যদি হিন্দু ধর্মের বদলে খ্রিস্ট ধর্ম বরণ করতে চায়, তাহলে তাকে বাধা দেওয়া হবে কেন? দেবেন্দ্র বললেন, খ্রিস্ট ধর্ম যে মহান তা অবশ্য আমি জানি। ধর্মবিশ্বাসে মানুষ স্বাধীন, এই কথাও ঠিক। কিন্তু প্রধানত খ্রিস্টান হয় কাহাদের সন্তানেরা? খ্রিস্টান হয় গ্রামের দরিদ্র মানুষ অথবা শহরের নব্য শিক্ষিত যুবকেরা। গ্রামের মানুষ খ্রিস্টান হয় নানা প্রকার প্রলোভনে, আর শহরের যুবকেরা হিন্দু শাস্ত্র সম্পর্কে কিছুই জানে না। তাহাদিগকে খ্রিস্টান করা সহজ কাজ বটে, কিন্তু উচিত কাজ কিনা সেটাই প্রশ্নের বিষয়। পাদ্রীরা বেদান্ত ধর্ম সম্পর্কে নানা রকম গালাগালি করে এবং লোকের মনে ভুল ধারণা সৃষ্টি করায়। সেই জন্যই আমি বলি, হিন্দু ধর্ম ও খ্রিস্ট ধর্মের মতামতগুলির সম্যক জ্ঞান দেশময় বিস্তারিত হোক। তারপর দুই ধর্মমত তৌল করে কেউ যদি একটিকে অন্যটির চেয়ে শ্রেষ্ঠ বলে বেছে নেয়, তবে তো ভয়ের কোনো কারণ নেই। দেবেন্দ্রর ব্যাকুলতা ও জোরালো যুক্তি শুনে সকলেই উপলব্ধি করলেন বিষয়টির গুরুত্ব। এইভাবে ভালো ভালো পরিবারের যুবকেরা, এমনকি নাবালক নাবালিকারাও যদি মোহে পড়ে খ্রিস্টান হয়, তবে হিন্দু সমাজে ভাঙন রোধ করা যাবে কি প্রকারে? ঠিক হলো, পাদ্রীদের বিদ্যালয়ে যেমন ছেলেরা পড়তে পারে, সেই রকম হিন্দু হিতার্থী বিদ্যালয় নামে একটি পাঠশালা খোলা হবে।
সেখানেও বালকেরা বিনা বেতনে পড়বে। বালিকাদের জন্যও একটি পাঠশালার কথা অনেকের মনে গুঞ্জরিত হচ্ছে। এর আগে দু একবার চেষ্টা করেও সুফল পাওয়া যায়নি, কিন্তু আশা ছাড়েননি অনেকে। শিমুলিয়াতে এক প্রকাশ্য সভায় এই স্কুল খোলার প্রস্তাবে একদিন চাঁদা উঠে গেল 40,000 টাকা। এমনকি অন্তঃপুরের মহিলারাও এর জন্য তাদের দান পাঠিয়ে দিলেন। দেবেন্দ্রর একটি বড় রকমের জয় হল। পত্রিকা পরিচালনা ও ধর্মবিস্তার নিয়ে দেবেন্দ্র বেশ কয়েক বৎসর মত্ত হয়েছিলেন। অন্য কোনো দিকে মন দেবার সময় পাননি। নিজ পরিবারের লোকজনের সঙ্গেও প্রায় যোগাযোগ শূন্য। শরীর ক্লান্ত। এই জন্য কিছুদিনের জন্য দেবেন্দ্র গেলেন নদীপথে পরিভ্রমণ। শ্রাবণ মাসের ঘোর বর্ষায় তার পত্নী সারদা দেবী এবং 3 শিশুপুত্র দ্বিজেন্দ্র, সত্যেন্দ্র ও হেমেন্দ্রকে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। সঙ্গে আরও রইলেন রাজনারায়ণ বসু। রাজনারায়ণ সদ্য ব্রাহ্ম হয়েছে এবং দেবেন্দ্রর বিশেষ প্রিয় পাত্র। ইংরেজি ভাষায় সুপণ্ডিত এইরকম একজন সঙ্গীর প্রয়োজন খুব অনুভব করছিলেন দেবেন্দ্র। অক্ষয় কুমার দত্ত ও রাজনারায়ণ বসু, এই দুজন যথাক্রমে বাংলা ও ইংরেজিতে দেবেন্দ্রর মতামত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করতে পারেন। একটি প্রকাণ্ড ফিনিশে পত্নী ও পুত্রদের রেখে আর একটি ছোট বোটে দেবেন্দ্র রয়েছেন রাজনারায়ণের সঙ্গে। সারা দিনে দুইজনে নানা প্রকার বিশ্রামভলাপ হয়। সন্ধ্যার পর রাজনারায়ণ সেই সব কথা ও সারাদিনের ঘটনা লিপিবদ্ধ করে রাখেন। তারপর আহারের সময় দুজন কিঞ্চিত সুরাপান করতে করতে সেগুলি নিয়ে আলোচনায় মেতে ওঠেন আবার। পরপর কয়েকটি দিন কাটল। নবদ্বীপ ও পাটুলি ছাড়িয়ে চলেছে নৌকাদয়। তখন সন্ধ্যা প্রায় হয়। দেবেন্দ্র রাজনারায়ণকে বললেন, এবার তোমার দিনলিপি লিখে লাও বরং। রাজনারায়ণ বলল, এখনো তো বেলা শেষ হয়নি, এর মধ্যে আরও কত কাণ্ড কারখানা হতে পারে কে জানে। বলতে বলতেই প্রায় দেখা গেল আকাশের পশ্চিম কোণ থেকে একখণ্ড জমাট কালো মেঘ ডানা মেলে হু হু করে এগিয়ে আসছে। এখনই ঝড় উঠতে পারে ভেবে দেবেন্দ্র বললেন, ঝড়ের সময় ছোট বোটে থাকা ভালো নয়, চলো আমরা পিনিশে যাই। মাঝিরা বোটটিকে পিনিশের গায়ে লাগাবার চেষ্টা করতে লাগলো। এমন সময় এক ভয়ঙ্কর দমকা হাওয়া উঠে পিনিশের মাস্তুলের এক অংশ ভেঙে তার পাল ও দড়ি দড়া সমেত জড়িয়ে বোটের ছাদের ওপর পড়ল। বাকি পালে তীরের মতো ছুটল পিনিশ এবং বোটটাকেও সঙ্গে টেনে নিয়ে দ্রুত চলল। অত বড় পিনিশ অর্থাৎ বজ্রার টানে কাত হয়ে গেল ছোট বোট। এখনই দড়িদড়া ছাড়াতে না পারলে ভয়ঙ্কর বিপদ। দড়িদড়া কেটে ফেলবার জন্য দা খোঁজা হতে লাগলো, কিন্তু ওই হুড়োহুড়ির মধ্যে দা পাওয়া যায় না। একজন মাঝি লগি দিয়ে গুণ ছাড়াতে যেতেই সেই লগি পড়ল দেবেন্দ্রর নাকের উপর। দরদর ধারায় রক্ত বেরুতে লাগলো। এই সময় বাতাস একটু থেমেই আবার প্রবলতর হলো। ভয়ার্ত মাঝিরা চিৎকার করে উঠল, ওরে আবার তাই রে, আবার তাই রে। বোট একদিকে সম্পূর্ণ কাত হয়ে গেছে, আর 2-1 মুহূর্তের মধ্যেই ডুবে যাবে। দেবেন্দ্র স্তব্ধ হয়ে বসে আছেন, সামনে নিশ্চিত মৃত্যুকে দেখছেন। কোনো ক্রমে একটা দা খুঁজে পেয়ে মাঝিরা কচাকচ করে কাটতে লাগলো দড়ি। শেষ দড়িটি কাটা হবার সঙ্গে সঙ্গে বোটটি পিনিশকে ছেড়ে তীর বেগে গিয়ে পাড়ের বালিয়াড়ির ওপর আছড়ে পড়ল। দেবেন্দ্র ও রাজনারায়ণ লাফিয়ে পড়লেন নিচে এবং একটুর জন্য বেঁচে গেলেন। ইতিমধ্যে ঝড়ে ও অন্ধকারে কোনো দিকে কিছু দেখা যায় না। দেবেন্দ্র স্ত্রী পুত্রকে নিয়ে পিনিশ কোন দিকে ছুটে গেল বোঝবার উপায় নেই। এরই মধ্যে ছোট একটি ডিঙি নৌকা এসে ভিড়ল সেখানে। নিশ্চিত বোম্বেটের নৌকা ভেবে সবাই ভয়ার্তভাবে চেঁচিয়ে উঠল, কে ও, কে ও? সেই নৌকা থেকে এক ব্যক্তি সত্বর লাফিয়ে পড়ে ছুটে এলো দেবেন্দ্রর দিকে। তার কণ্ঠস্বর শুনেই দেবেন্দ্র চিনতে পারলেন সে ব্যক্তি তাদের বাড়ির স্বরূপ খানসামা। সে একটি জরুরি বার্তাবহ পত্র নিয়ে এসেছে। অন্ধকারে পড়বার উপায় নেই,
মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের ঝিকিমিকি আলোয় দেবেন্দ্র কোনো ক্রমে খানিকটা পাঠোদ্ধার করলেন। চিঠিতে আছে, ইংল্যান্ড হইতে দুঃখের সংবাদ, দ্বারকানাথ আর নাই। দেবেন্দ্র মাটিতে পড়ে যাচ্ছিলেন। রাজনারায়ণ তাকে জড়িয়ে ধরল। অল্পকালের মধ্যেই নিজেকে সামলে নিলেন দেবেন্দ্র। পিতৃশোকের চেয়েও তিনি অন্য বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন বেশি। অবিলম্বে কলকাতায় না ফিরলে বিষয় সম্পত্তি নিয়ে দারুণ গোলযোগ উপস্থিত হবে। তিনি অতি সম্প্রতি জেনেছেন যে গত কয়েক বৎসরে দ্বারকানাথ বাজারে 1 কোটি টাকা দেনা করেছেন। এবার পাওনাদারগণ তাদের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়বে। পরদিনই সেই ঝড়জলের মধ্যেই বিপদের ঝুঁকি নিয়ে দেবেন্দ্র রওনা হলেন কলকাতার দিকে। 24 ঘন্টার মধ্যে কোনো ক্রমে পলতায় পৌঁছে সেখানে ডাঙায় নেমে পেয়ে গেলেন অশ্বসকল। সেই দুর্যোগের মধ্যেই গাড়ি হাঁকিয়ে রাত দুপুরে পৌঁছালেন কলকাতায়। সেদিনের সেই ঝড় যেন তাদের পারিবারিক বিপর্যয়ের রূপক। পাওনাদারেরা ক্ষুধার্ত নেকড়ের মতো শ্রাদ্ধের দিন পর্যন্ত আশেপাশে ঘুরতে লাগল। দেবেন্দ্র সকলকে জানিয়ে দিয়েছেন যে অশৌচ দশায় তিনি টাকা পয়সা সংক্রান্ত কোনো আলোচনাই করবেন না। কিন্তু এর আগেই দারুণ মতান্তর দেখা গেল শ্রাদ্ধ প্রণালী নিয়ে। দেবেন্দ্রর ছোট কাকা রমানাথ ঠাকুর বললেন, দেখো, ব্রহ্ম ব্রহ্ম করে এ সময় কোনো গোলমাল তুলো না, দাদার বড় নাম। দেবেন্দ্র বললেন, তা কি করে হয়? আমার ধর্মব্রতের বিরুদ্ধে তো কোনো কাজ আমি করতে পারি না। আমি শ্রাদ্ধ করব উপনিষদের মতে। শালগ্রাম শিলা আমি মানি না। পাথরের নুড়িকে আমি নারায়ণ বলে পুজো করতে পারবো না। রাজা রাধাকান্ত দেব বললেন, সে হবে না, সে হবে না। তুমি অমন করলে শ্রাদ্ধ বিধিপূর্বক হবে না, তোমার পিতার পারলৌকিক কাজ অসম্পূর্ণ থাকবে। দেবেন্দ্র তখন তার মেজ ভাই গিরীন্দ্রকে জিজ্ঞেস করলেন তাঁর মত। গিরীন্দ্র দাদার অনুবর্তী, দাদার সঙ্গে তিনিও ব্রাহ্মধর্ম গ্রহণ করেছেন। কিন্তু এখন তিনিও বললেন, আমরা যদি এমন করি তাহলে সকলে আমাদিগকে ত্যাগ করবে, সকলে বিপক্ষে যাবে। দেবেন্দ্র বিস্মিত, বিমূঢ় বোধ করলেন। সকলেই তার মতের বিরোধী। এ দেশে ধর্ম আর সামাজিক প্রথা যেন পরস্পরের থেকে পৃথক। যারা ব্রহ্মধর্মে দীক্ষা নিয়েছে তারাও সামাজিক প্রথা অমান্য করতে ভয় পায়। দেবেন্দ্র তখন নির্জনে বসে প্রশ্ন করতে লাগলেন নিজের বিবেককে। বারবার একই উত্তর পেলেন। লোক ভয় সামাজিক শিষ্টাচারের চেয়েও নিজের ধর্মবিশ্বাস অনেক বড়। এর মধ্যে তিনি একদিন স্বপ্নে দেখলেন তার পরলোকগতা জননীকে। তিনি যেন জীবন্ত হয়ে সামনে দাঁড়িয়ে বললেন, তোকে বড় দেখবার ইচ্ছে হয়েছিল, তুই নাকি ব্রহ্মজ্ঞানী হয়েছিস। এর দ্বারা আমাদের কুল পবিত্র হয়েছে, তোর জননী কৃতার্থ হয়েছে। সারা শরীরে আনন্দ প্রবাহ নিয়ে জেগে উঠলেন দেবেন্দ্র। শ্রাদ্ধের দিন বাড়ির পশ্চিম প্রাঙ্গণে মস্ত এক চালা তৈরি হয়েছে। দান সাগরের সোনা রূপার ষোড়শোপচারে ভরে গেছে সেই চালা। মাঝখানে পুরোহিত, আত্মীয় পরিজন সকলে শালগ্রাম শিলা স্থাপন করে বসে আছেন দেবেন্দ্রর অপেক্ষায়। দীর্ঘকায় গৌরবর্ণ দেবেন্দ্র পট্টবস্ত্র পরিধান করে গম্ভীরভাবে প্রবেশ করলেন সেখানে। উপনিষদের একটি শ্লোক উচ্চারণ করে সমগ্র দান সামগ্রী উৎসর্গ করে তিনি আবার পিছন ফিরলেন। আত্মীয় বন্ধুরা তাকে ডাকতে লাগলো যজ্ঞের আসনে এসে বসবার জন্য। দ্বারকানাথের জ্যেষ্ঠ পুত্র তিনি, তাকে বাদ দিয়ে যজ্ঞ শুরু হতে পারে না। কিন্তু তিনি ভ্রুক্ষেপ করলেন না, সোজা উঠে গেলেন 3 তলায়। একটু পরে তিনি শুনতে পেলেন তাঁর ভাই গিরীন্দ্রনাথ তাঁর হয়ে শ্রাদ্ধের মন্ত্রপাঠ করে চলেছেন। দেবেন্দ্র মনে মনে বললেন,
জ্ঞাতি বন্ধুরা আমায় ত্যাগ করে করুক, কিন্তু ঈশ্বর আমাকে আরও গ্রহণ করলেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময় দ্বাবিংশ পর্ব। আশা করি আমার পাঠ আপনাদের ভালো লাগছে। যদি আমার পাঠ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি। সেই সময় উপন্যাসটির পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটিও আমি ধারাবাহিকভাবে এখন পাঠ করছি। আমার পাঠ আপনাদের সকলের কেমন লাগছে সেই মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে, যেখানে আমি পাঠ করে থাকি ছোট ছোট গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, দৈনন্দিন রোজনামচার কিছু খুচরো কথা। যদি আপনাদের সেই ধরনের পাঠ শুনতে ভালো লাগে তাহলে ওই চ্যানেলটিও একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেখানেও সকলের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।